আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারজানা করিম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন কমেন্ট করে জানাবেন। যেহেতু স্যাটারডে সানডে অফ, বাসায় থাকবো, তাই ভাবলাম ঘর একদম ক্লিন করে নিই। দেখতে পেরেছেন প্রথমে একদম শু ক্যাবিনেট হতে সবকিছু গুছিয়ে নিয়েছি, ফ্রিজ চুলো সবকিছু একবারে ধুয়ে মুছে ক্লিন করে নিয়েছি। আর এই যে উপরের কিছু কিছু কাজ বা এই যে উপরের গ্লাস গুলো, সেগুলো সব আমার হাজবেন্ড কিছু কিছু করে দিয়েছে। একদম ফুল বাসা গুছিয়ে, রান্নাঘর গুছিয়ে টিপটাপ করে নিয়েছি। একদম বেসিন হতে ক্যাবিনেট হতে সবগুলো গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বেডরুম, এটাও একদম গুছিয়ে ক্লিন করে ভ্যাকুয়াম দিয়ে নিয়েছে, আমার হাজবেন্ড করেছে। আর আমি সুন্দর করে বেডশিট গুলো চেঞ্জ করে নতুন বেডশিট লাগিয়ে দিয়েছি। এরপর ফ্রেশ হয়ে চলে গেলাম শপিং এ। যেহেতু স্যাটারডে সানডে অফ, আর অন্যান্য দিন শপিং এ যাওয়া যাবে না, অন্যান্য দিন সবার কাজ থাকে, আমার ক্লাস থাকে। বাচ্চাদের স্কুল থেকে কিছু রেইনকোটের ড্রেস আর কিছু রেইন শু লাগবে বাচ্চাদের, সেগুলো কেনার জন্য চলে এসেছি। শপিং সবকিছু শেষ করে সোজা বাসায় চলে এসেছি, যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছিল। আর বাংলাদেশের মতো এখানে তো বাইরে ইফতার করার তেমন কোনো সুযোগ নেই। আর বাজার থেকে কি কি করে নিয়ে এসেছিলাম সেগুলো আপনাদের যে দেখাচ্ছে। এখানে কিছু গরুর মাংস ছিল, আর কিছু হাত মুরগির, এগুলো আমার মেয়ে খুব পছন্দ করে খেতে। আর এখানে কিছু হালকা পাতলা প্লেট নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের বাসায় যদি কেউ আসে, তেমন কেউ তো এখানে আসে না। আমার হাজবেন্ডের কিছু পরিচিত ফ্রেন্ড আছে, ওরা আসলে দেখা যায় যে ওদেরকে খাবার দিতে বা নাস্তা দিতে, ইফতারির সময় ওদেরকে ইফতারি দাওয়াত দিয়াতে একটু কষ্ট হয়ে গিয়েছিল, যেহেতু প্লেট বাটি এগুলো খুবই কম ছিল। তাই ভাবলাম কিছু কিনে নিয়ে আসি। একদমই লো প্রাইসে এগুলো কিনেছি আমি, এক একটা 1 ইউরো করে, একদম বেশি দাম দিয়ে কিনে নি। এর চাইতে আর কোনো কম দামে ওখানে ছিলই না। এরপর আরো অনেক কিছু আমরা টুকিটাকি শপিং করেছি। এটা হচ্ছে ফ্লোর ক্লিন করার জন্য একটা মুভ নিয়েছি। আর এখানে এগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাদের রেইন শু। স্কুল থেকে বলে দিয়েছিল ওরা এরকম জুতো নিতে হবে, বৃষ্টির দিনে এরকম জুতা পরে যেতে হবে। তো কি আর করা, যেহেতু স্কুলের কোনো ইউনিফর্ম নেই, সেদিক দিয়ে তো একটু অন্তত বেঁচে গিয়েছিলাম। কিন্তু এরকম বৃষ্টির জুতো বা বৃষ্টির জামা ওদের দিতেই হবে, কারণ ওরা বৃষ্টির সময় বাহিরে ঘুরতে নিয়ে যায় বাচ্চাদের। আর বৃষ্টির দিনে যদি এরকম জুতো না পরে, তাহলে বাচ্চারা স্লিপ করে পড়ে যায়, যার কারণে এরকম জুতো কিনতেই হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এক এক জোড়া জুতো 20 ইউরো করে। আর এখানে যেহেতু সামার চলে এসেছে, মেয়ের জন্য দুটো স্লিপস লেস গেঞ্জি নিয়েছি। আর যে রেইনকোট দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই রেইনকোট গুলো নিয়েছি। এই রেইনকোট গুলো খুব সুন্দর, বাংলাদেশে অবশ্যই এরকম রেইনকোট পাওয়া যায় না। আমার কাছে এগুলো খুবই ভালো লেগেছে। এগুলোর প্যান্ট শো আছে, এগুলো শুধুমাত্র স্কুলের জন্য, কিংবা অনেকে বড়রা যারা কাজে যায়, তারাও এরকম বড়দের সাইজে আছে, পরে যেতে পারবে। যখন সব শপিং শেষ করে বাসায় ফিরলাম, বাসায় এসে দেখি আমরা কেউ বাসার চাবি নিই নাই। আমার হাজবেন্ডের সবগুলো বাসার চাবি বাসায় ছিল। প্রায় আমরা 2 ঘন্টার মতো বাহিরে দাঁড়িয়েছিলাম। এরপরে আমার ভাগিনাকে কল দিয়ে সেখান থেকে চাবি নিয়ে এসে, আমার হাজবেন্ড গিয়ে চাবি নিয়ে এসে তারপর আমরা রুমে ঢুকলাম। আমরা 2 ঘন্টা যাবত আমরা বাহিরেই ছিলাম। আসলে কোথাও তাড়াহুড়ো করে গেলে এই অবস্থায় হয়। আর এই রেইনকোট গুলোরও দাম ছিল প্রায় 20 ইউরো করে, তার মানে মেলা দাম। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।